এই কোরআনই পার্থক্য করে দেয় সত্য এবং মিথ্যা। সম্মানিত ভাইয়েরা, এই যে রমজান মাস, এই রমজান মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, অনেক ফজিলতপূর্ণ মাস, অনেক নেকের মাস, গুনাহ মাফের মাস। এই মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রোজা ঈমান এবং ইহতিসাবের সাথে, আত্মশুদ্ধির সাথে, আত্মসমালোচনার সাথে, সকল প্রকার গুনাহ থেকে ঊর্ধ্ব থেকে এই রমজানের রোজা পালন করবে, তার জীবনের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এই রমজান মাসে এরকম একটা সুন্দর, গুরুত্বপূর্ণ এবং সর্বোত্তম, খুব দামি একটা মাসে কোরআন নাজিল করেছে মানুষের মুক্তির জন্য, মানুষের হেদায়েতের জন্য। মানুষের মুক্তি, মানুষের হেদায়েত, এই সম্পর্কে আমি 2-3 মিনিট কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করব। আমার প্রিয় ভাই ইলিয়াস ভাই আপনাদের সামনে বাকি কথা বলবেন ইনশাআল্লাহ। আমরা এই পৃথিবীতে কেউ স্থায়ীভাবে থাকতে পারবো না। পারবো কি? আমরা সবাই এখানে থাকবো? থাকবো না। অবশ্যই আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেটা হলো ইয়াউমুল কিয়ামা, আখিরাতে, কিয়ামতের দিন, পরকালে আমাদের যাওয়া লাগবে। পরকালে আমাদের জন্য 2টা জিনিস অপেক্ষা করছে। একটা হলো জান্নাত, আর একটা হলো জাহান্নাম। জান্নাত হলো নাজ নেয়ামতের জায়গা, জান্নাত নাজ নেয়ামতের জায়গা, অভাব থাকবে না, কোনো মানুষ বৃদ্ধ হবে না, কোনো মানুষের অসুস্থ হবে না, যা চাইবে তাই পাইবে, এমন একটা জায়গা হলো জান্নাত। আর জাহান্নাম হলো কঠিন একটা জায়গা, উত্তপ্ত প্রজ্বলিত অগ্নিকুণ্ডের একটা জায়গা। জাহান্নামের আগুন হবে, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের আগুনের মধ্যে মানুষ জ্বলবে, আর কি জ্বলবে? পাথর জ্বলবে, এবং আগুনটা হবে অন্ধকার। এমন একটা আগুন হবে জাহান্নামে। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আর এই নাজ নেয়ামতের জায়গায় জান্নাতে যাওয়ার জন্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কোরআন নাযিল করছেন। এই কোরআনের অনুসরণের মাধ্যমে, কোরআনকে মানার মাধ্যমে, কোরআনিক বিধানকে বাস্তব জীবনে, পারিবারিক